আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে হচ্ছে অগ্রিম ঈদ মোবারক। আজ সৌদি অনুযায়ী আজকে ঈদ মোবারক। এই দেখেন চলে আসলাম প্রীতম সেলুনে। এটা হচ্ছে জেন্টস সেলুন বা পার্লার। এইটা হচ্ছে চাঁদপুর গড়ি স্কুল রোডে একদম শেষে আওয়ামী লীগ অফিসের পাশেই। তো এই আমার আম্মু চুল কাটার জন্য রেডি হয়ে গেছে। ঈদ আসছে, একটু নিজেকে পরিপাটি না করলে হয়, তাই চলে আসলাম আরিফ ভাইয়ের কাছে। উনি খুব ভালো চুল কাটে, তাই ওনার কাছে অলওয়েজ আমার ওর চুল কাটানো হয়। ও আগে কান্না থামাতেই পারতো না চুল কাটার জন্য, তাও উনি অনেক ধৈর্য ধরে চুল কেটে দিত। কিন্তু এখন তো বড় হয়েছে, তাই এখন খুব নিশ্চুপভাবে চুল কাটার জন্য রেডি। আম্মুকে জিজ্ঞেস করতেছি চুল কাটতে কেমন লাগে, ও বলতেছে একদম ভালো লাগে না। তাও তো চুল কাটতেই হবে, কিন্তু ঈদে যদি সুন্দর করে একটা লুক দিতে হয় তাহলে তো চুল কাটা একদম জরুরি। তো ও চুল কাটতেছে, তারপর ওর যখন চুল কাটা শেষ হবে তখন আপনাদেরকে দেখাবো। ও দেখেন কেমন ড্যাপ ড্যাপ করে চুল কাটা দেখতেছে। আবার মাঝখান দিয়ে চুল কাটতে কাটতে ঘুমিয়েও পড়েছে, দেখেন চোখ বন্ধ করে আছে। এখন দেখেন ওর এই চুল কাটাটা আমাদের কাছে একটা যুদ্ধ মনে হতো আগে, এখন কিন্তু রিল্যাক্স লাগে বড় হয়ে যাওয়াতে। এখন ও চুল কেটে দেখেন কি সুন্দর করে কেচি দিয়ে ওকে একদম ছোট ছোট করে কিটকিট করে কেটে দিচ্ছে। ও তো খুব ভয়ে ভয়ে থাকে, তারপরও চোখ দেখেন চোখ বন্ধ করে কিভাবে একদম ফিল নিচ্ছে চুল কাটার। এখন ওর চুল কাটা রেডি, এখন ঝেড়ে মুছে সুন্দর করে ওকে ক্লিন করে দেওয়া হবে। তারপর তো ওর এখন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। বলবেন ওকে এই হেয়ার কাটটাতে কেমন লাগে। জানি সবাই বলবেন ছেলেদের মতো লাগে, কিন্তু কিছু করার নেই, মেয়ের চুলগুলো তো ছোট, তাই এই কাটটাই ওর জন্য বেটার মনে হয়েছে। তো আপনাদের কাছে ওর চুলের লুকটা কেমন লাগতেছে আমাদেরকে একটু জানাবেন। এখন আমার আম্মু রেডি, চুল কেটে নেমে পড়লো। চুল কেটে নেওয়ার পরে একটু ঝাড়পোছ চলতেছে, আম্মুকে ক্লিন করে দেওয়া হচ্ছে। তারপর তো এখন আম্মু দেখেন কর্নারে চলে আসলো, দেখতে পেলো এই অ্যাকুরিয়ামটা। অ্যাকুরিয়ামের মাছগুলো দেখে মনে হচ্ছে ওর নিজেই ওর জগতের একটা মানুষ। মাছের সাথে ওর খেলাটা দারুণ লাগতেছে, পারলে ও মাছগুলো ধরেই ফেলতো, কিন্তু কিছু করার নেই। এখন খেলা শেষ করে এখন আম্মু বেরিয়ে যাচ্ছে জেন্টস পার্লার থেকে। আপনারা ভালো থাকবেন, সবাই ঈদ সুন্দর করে কাটাবেন।